90 দশকে ঢাকা শহরে গ্রাম থেকে মানুষ ব্যাপক হারে ঢুকছিল চাকরির স্বপ্ন নিয়ে। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে যাত্রা শুরু করে শেলটেক গ্রুপ। বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা দেখব শেলটেক গ্রুপের উত্থান, বর্তমান কার্যক্রম এবং বাংলাদেশের রিয়েল এস্টেটে তাদের প্রভাব। শুরু হয় 1988 সালে, যখন বাংলাদেশ এখনও স্বাধীনতার পরের দশক পার করছে। 1971-এর পর দেশের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে। লোকজন শহরে আসতে লাগলো চাকরি আর ভালো জীবনের খোঁজে। ঢাকা হয়ে ওঠে দেশের অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু আবাসনের অভাব ছিল প্রচণ্ড। আর সেই শহরের জনসংখ্যা দিন দিন বাড়ছিল, কিন্তু সরকারি আবাসন প্রকল্পগুলো যথেষ্ট ছিল না। লোকেরা ছোট ছোট ঘরে ভিড় করে থাকত এবং মিডল ক্লাসের জন্য আধুনিক বাড়ির চাহিদা তৈরি হয়ে উঠল। 1980-এর দশকে সামরিক শাসক এরশাদের আমলে অর্থনৈতিক উদারীকরণ শুরু হলো। প্রাইভেট সেক্টরগুলোকে উৎসাহিত করা হলো। এর ফলে ব্যবসা এবং শিল্পের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হয়। রিয়েল এস্টেট সেক্টরও এর সাথে যুক্ত হয়ে উঠল, কারণ শহরায়নের গতি বাড়ার সাথে সাথে বাড়ির দরকার বাড়ছিল ব্যাপক হারে। ঠিক এই প্রেক্ষাপটে শেলটেক প্রতিষ্ঠিত হলো ঢাকায়। প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আহমেদ এবং ডক্টর তৌফিক এম সিরাজ। তাদের সাথে তাপস চৌধুরী এবং স্যামুয়েল চৌধুরী, এই চারজনের দল ছিল শেলটেকের ভিত্তি। কুতুবুদ্দিন আহমেদ ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষজ্ঞ, যিনি পরে শেলটেক গ্রুপের চেয়ারম্যান হন এবং অ্যানভয় গ্রুপেরও নেতৃত্ব দেন। ডক্টর তৌফিক এম সিরাজ ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, যিনি রিয়েল এস্টেটের পাশাপাশি হসপিটালিটি এবং অন্যান্য সেক্টরেও অবদান রাখেন। চৌধুরী ব্রাদার্স স্কোয়ার গ্রুপের সাথে যুক্ত ছিলেন। 2008 সালে তারা তাদের শেয়ার বিক্রি করে স্কোয়ার গ্রুপে ফোকাস করে। 1990-এর দশকে কোম্পানি বাড়তে লাগলো। এক্সপার্টিস গড়ে তুলল কনস্ট্রাকশন এবং প্ল্যানিংয়ে। এই সময় বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হয়ে উঠেছিল এবং রিয়েল এস্টেটের চাহিদা আরও বাড়তে থাকলো। শেলটেক এই সুযোগ কাজে লাগিয়ে নতুন নতুন প্রকল্প শুরু করল, যা তাদের নাম পরিচিত করে তুলল। 1991 সালে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা রিহ্যাব গঠিত হয় এবং শেলটেক ছিল তার ফাউন্ডিং মেম্বার। এটা সেক্টরকে সংগঠিত করতে সাহায্য করে। 2015 সালে সরকার শেলটেক গ্রুপের চেয়ারম্যান এবং এমডিকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসেবে ঘোষণা করে। এ সময় শেলটেক বাংলাদেশ প্রথম রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে ISO 9001-2015 সার্টিফিকেট পায়, যা তাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের প্রমাণ। 2019 সালে শেলটেক বিথিকা প্রকল্প সম্পন্ন হলো। এটা ছিল তাদের সবচেয়ে বড় প্রকল্প। এতে 184টা অ্যাপার্টমেন্ট এবং 12টি কমার্শিয়াল স্পেস ছিল মিরপুরে। কিন্তু সেই বছরই ডক্টর সিরাজের মৃত্যু হলো, যা কোম্পানির জন্য বড় ধাক্কা ছিল। এরপর তানভীর আহমেদ নতুন এমডি হন। 2022 সালে শেলটেক তাদের ফাইন্যান্সিয়াল সেক্টরকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে জাগো ট্রেডারের সাথে চুক্তি করে আইটি অবকাঠামো আপগ্রেড করে। এরই ধারাবাহিকতায় 2024 সালে প্রতিষ্ঠানটি একসঙ্গে 8টি প্রকল্প হ্যান্ডওভার করে নতুন এক রেকর্ড গড়ে তোলে, যা তাদের প্রবৃদ্ধির ধারাকে আরও দৃশ্যমান করে। আর 2025 সালের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে শেলটেক রাজধানীর বাইরে কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়ে চট্টগ্রামকে বেছে নেয়, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা স্পষ্ট করে। এই প্রসারে তারা দুটো নতুন প্রকল্প লঞ্চ করে, শেলটেক সাবের মারিয়াম স্কোয়ার অ্যান্ড হিল ভিউ। আজ 37 বছর পর শেলটেক 160টির বেশি প্রকল্প করে 4100টিরও বেশি অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। এই যাত্রায় শেলটেক শুধু বাড়ি তৈরি করেনি, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখেছে চাকরি এবং উন্নয়নের মাধ্যমে। এবার দেখি কিভাবে এই ইতিহাস থেকে ব্যবসা গড়ে উঠল। শেলটেকের মূল কাজ হলো রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এবং কনসালটেন্সি। তারা আবাসিক এবং কমার্শিয়াল প্রপার্টি তৈরি করে, যা ঢাকার মিডল ক্লাসের জন্য উপযোগী। কোম্পানি রাজুকের নিয়ম, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলে, ভূমিকম্প এবং আগুন থেকে সুরক্ষা নিশ্চিত করে। এছাড়া তারা সাস্টেনেবল প্র্যাকটিস অনুসরণ করে, যেমন গ্রিন স্পেস এবং ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ব্যবহার করে। এই কোয়ালিটি কন্ট্রোলের কারণে তারা ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করেছে। শেলটেক গ্রুপের অনেক সাবসিডিয়ারি আছে, যা একে একটা কনগ্লোমারেটে রূপ দিয়েছে। তাদের মোট 40টির বেশি এন্টিটি আছে, যা রিয়েল এস্টেটের পাশাপাশি অন্যান্য সেক্টর কভার করে। যেমন শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কনস্ট্রাকশন কাজ করে, যেখানে স্ট্রাকচারাল ডিজাইন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়। শেলটেক কনসালটেন্টস 1990 সাল থেকে শহর পরিকল্পনা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, যেমন এডিবি ফান্ডেড ট্যুরিজম প্রজেক্ট। শেলটেক ব্রোকারেজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেডিং করে। 2014 সাল থেকে টপ ব্রোকার এবং হাই নেটওয়ার্থ ক্লায়েন্টদের সার্ভিস দেয়। শেলটেকের কার্যক্রম রিয়েল এস্টেটের বাইরেও বিস্তৃত। তাদের মধ্যে রয়েছে প্লাটিনাম হোটেলস, শেলটেক টেকনোলজি, গ্রাইন্ডটেক ম্যানুফ্যাকচারিং, অ্যারোস্পিড, শ্রীমঙ্গল টি এস্টেট, চা বাগান এবং বেঙ্গল মিট ফুড প্রসেসিং ইত্যাদি। এই বৈচিত্র্য শেলটেককে শক্তিশালী করে। এতে তারা অর্থনৈতিক ঝুঁকি কমায় এবং নতুন সুযোগ তৈরি করে। এই সাবসিডিয়ারিগুলো একসঙ্গে কাজ করে শেলটেককে একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছে, যা ক্লায়েন্টদের জন্য সম্পূর্ণ সলিউশন প্রোভাইড করে। শেলটেকের প্রকল্পগুলো ঢাকার ধানমন্ডি, বনানী, উত্তরা, মিরপুর সহ কয়েকটি কেন্দ্রীয় এলাকায় ছড়িয়ে আছে, আবাসিক, কমার্শিয়াল এবং মিক্সড ইউজ প্রকল্প রূপে। ধানমন্ডির প্রত্যাশা ও রেবেকা মহিউদ্দিন প্রকল্পগুলো লাক্সারি ফিনিশিং এবং আধুনিক অ্যামিনিটিস সহ দেখা যাচ্ছে। আধুনিক ডিজাইন, গ্রিন স্পেস ও উচ্চমানের নির্মাণ শেলটেককে বাজারের একটি বিশ্বাসযোগ্য ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠা করেছে।
শেলটেকের ভালো দিক অনেক, তারা সময় মতো প্রকল্প দেয় যা রিয়েল এস্টেটে বিরল। উদাহরণস্বরূপ তাদের ক্লায়েন্টরা বলেন যে প্রকল্পগুলো ঠিক সময়ে হ্যান্ডওভার হয়েছে, এমনকি মার্কেটের চাপ সত্ত্বেও। এটা তাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং ইনোভেশনের স্বীকৃতি। ক্লায়েন্টরা বলেন বিশ্বাসযোগ্য এবং ডিটেলসে খেয়াল রাখে, যেমন 27 বছর পরও সাপোর্ট দেয় এবং রাজুক BNBC কোড মেনে চলে। কোনো বড় কন্ট্রোভার্সি নেই, কোনো দুর্নীতি বা প্রজেক্টের ডিলে। কিন্তু ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ যেমন খরচা বাড়া মোকাবিলা করতে হচ্ছে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণভাবে শেলটেক নির্ভরযোগ্য, কিন্তু কর্মীদের জন্য উন্নতির স্কোপ আছে। বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে শেলটেক একটি শীর্ষস্থানীয় ডেভেলপার, যারা ইতিমধ্যেই ঢাকায় 3800-এরও বেশি ইউনিট সম্পন্ন করেছে আন্তর্জাতিক মান বজায় রেখে। তাদের শক্তি মূলত সময়মতো প্রকল্প হস্তান্তর ও টেকসই নির্মাণে, যা তাদেরকে BTI, শান্তা হোল্ডিংস, আমিন মোহাম্মদ গ্রুপ বা নবানা রিয়েল এস্টেটের মতো প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে। বৃহৎ পরিসরে বসুন্ধরা গ্রুপ এগিয়ে থাকলেও শেলটেকের ফোকাসড অ্যাপ্রোচ ও ক্লায়েন্ট কেন্দ্রিক সেবা তাদের আলাদা অবস্থান তৈরি করেছে। গ্রিন স্পেস ও পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার তাদের প্রকল্পগুলোকে আধুনিক মানে পৌঁছে দিচ্ছে। আন্তর্জাতিকভাবে ইমার বা গোদরেজ প্রপার্টিজের মতো জায়ান্টদের স্কেলে না হলেও স্থানীয় বাজারে শেলটেককে তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক ধরা হয়। বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর 2025 সালে নানা চ্যালেঞ্জে ঘেরা। নির্মাণ খরচ বেড়ে গেছে স্টিল ও সিমেন্টের দামের কারণে। পাশাপাশি জমি সংকট, রাজুকের ধীর অনুমোদন প্রক্রিয়া, মুদ্রাস্ফীতি এবং টাকার অবমূল্যায়ন বড় চাপ তৈরি করেছে। শহরায়নের গতি দ্রুত। 2025 সাল নাগাদ প্রায় 50% মানুষ শহরে বসবাস করছে বলে অনুমান। এর সাথে পরিবেশগত ঝুঁকি যেমন বন উজাড় ও জলবায়ু পরিবর্তনও যুক্ত হয়েছে। এই বাস্তবতায় শেলটেক নিজেদের আলাদা করেছে, ব্যয় কমাতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে এবং বার্জার পেইন্টের মতো প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে। শেলটেক ইতিমধ্যে চট্টগ্রামে প্রসার ঘটিয়েছে। ঢাকায় তাদের লাক্সারি স্যাফেয়ার সিরিজ ধানমন্ডি, গুলশান, বনানী ও উত্তরায় সম্প্রসারিত হচ্ছে। জলশিরি সেক্টর 16-এ 19 তলা আবাসিক ভবন তাদের নতুন পরিকল্পনার অংশ। তাদের ভবিষ্যৎ রোডম্যাপ পরিষ্কার, গ্রিন বিল্ডিং, ইকো ফ্রেন্ডলি ডিজাইন ও অ্যাফোর্ডেবল হাউজিংয়ে ফোকাস রেখে এগিয়ে যাওয়া। যদিও অর্থনৈতিক অস্থিরতা ও জলবায়ু ঝুঁকি থাকবে, শেলটেক তাদের 40 বছরের অভিজ্ঞতা ও টাইমলি ডেলিভারির সুনাম নিয়ে বাংলাদেশের রিয়েল এস্টেটে একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। প্রিয় দর্শক, শেলটেক গ্রুপ সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যবসায়িক জগতের এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।